দেখো আজকে থেকে আমরা এই কম্বাস্টন রিঅ্যাকশনের ম্যাথ সলভ করা শুরু করব। তো দেখো এটা তোমাদের বইয়ের থেকে নেওয়া এক্সারসাইজের ম্যাথ। তো দেখো এই জায়গায় কি বলছে, এ গ্যাস কন্টেইনস 80% প্রোপেন, 15% এন-বিউটেন অ্যান্ড দ্য ব্যালেন্স ওয়াটার। ঠিক আছে, আবার এতে কি বলছে, ক্যালকুলেট দ্য মোলার কম্পোজিশন অফ দিস গ্যাস ইন বোথ ওয়েট অ্যান্ড ড্রাই বেসিস অ্যান্ড দ্য রেশিওটা আমাদের বের করতে বলছে, কি মোল এস টু মোল ড্রাই গ্যাস। আচ্ছা, তো এটা যদি আমাদের করতে হয় তুমি আগে একটা জিনিস বুঝো তো। আচ্ছা শোনো, আরেকটা জিনিস, কম্বাস্টন রিঅ্যাকশনের যে ম্যাথগুলা এগুলাকে সবসময় তুমি ট্রাই করবা মোল পার্সেন্টে সলভ করার জন্য। ঠিক আছে, ওয়েট পার্সেন্টকে মোল পার্সেন্টে কনভার্ট করার জন্য। তো আমি আগে যদি বেসিস ধরি, আমাকে কি করতে হবে, এ নাম্বারটা যদি সলভ করতে চাই, দাঁড়াও বেসিস 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 আমি যদি ধরি তাহলে আমি ধরবো কি 100 কেজি অফ ওয়েট গ্যাস। ঠিক আছে, ওয়েট গ্যাস কেন ধরলাম, কারণ আমাদের এই জায়গায় যেটা দেওয়া এটা ওয়াটারের সহ দেওয়া, এই জন্য দেওয়া। তো এই জায়গায় আমি কি লিখতে পারি, প্রোপেনের প্রোপেনকে কত লিখতে পারি, 100 × 0.8, তাহলে কত হয়, 80 কেজি লিখতে পারি। ঠিক একইভাবে C4H10 বিউটেন কতটুকু লিখতে পারি, 15 কেজি। এবং ওয়াটারকে কিভাবে লিখতে পারি, আমাদের 5 কেজি, তাই তো। এখন দেখো, তোমার ফার্স্ট কাজ হলো কেজিকে মোলে কনভার্ট করা, প্রত্যেকটা কেজিকে মোলে কনভার্ট করা। এখন তুমি যদি মোলে কনভার্ট করতে চাও কিভাবে করবা, জাস্ট তার অ্যাটমিক নাম্বার দিয়ে, মলিকুলার নাম্বার দিয়ে ভাগ করলেই তো আমাদের জাস্ট মোলে চলে আসবে, তাই তো। 80 আর এটা হবে 44, তো কত আসবে, 1.818। এরকম ভাবে তুমি যদি বিউটেনেরটা বের করো, বিউটেনেরটা আসবে 0.2586। ঠিক আছে, মোল, মোল। ঠিক আছে, তুমি যদি ওয়াটারেরটা বের করো তাহলে কত আসবে, 0.278 মোল। তো এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তো আমাদের মোলে কনভার্ট করা শেষ। এখন আমাকে জাস্ট কি বলছে, ড্রাই বেসিস এন্ড ওয়েট বেসিসে বের করতে। আগে আমরা যদি ওয়েট বেসিসে বের করি, দেখো তো ওয়েট বেসিসে যদি বের করি, আমার মোলার কম্পোজিশন বের করতে বলছে, নট ওয়েট কম্পোজিশন। ঠিক আছে, তো আমরা আগে ওয়েট বেসিস চিন্তা করি। আচ্ছা, ওয়েট বেসিসে যদি আমরা বের করি, দেখো তো আমাদের এই যে মোলগুলো যে আছে, এই সবগুলা যোগ করলে কত হয়, সবগুলা যোগ করলে কত হয়, 2.3546 মোল টোটাল। ঠিক আছে, তো এখন জাস্ট আমরা কি করব, ইন্ডিভিজুয়াল এরকম ওয়েট বেসিসে যখন করব, এক্স অফ C3H এটারটা যখন বের করব, তখন উপরে যারটা বের করব তারটা লিখবো কত, 1.818, আর নিচে লিখবো কত, 2.3546, টোটালটা লিখছি আর কি। ঠিক আছে, তো এই জায়গায় আসবে 0.772 আসবে। ঠিক সেম ভাবে এক্স C4H10 যদি আমরা বের করতে চাই, এই জায়গায় আমরা লিখবো কত, 0.2586, আর নিচে লিখবো 2.3546, কত আসবে, 0.11। ঠিক সেম ভাবে ওয়াটারেরটা আসবে, ওয়াটারেরটা আসবে 0.118, এরকম আসবে। হ্যাঁ, তো এভাবে আমাদের ওয়েট বেসিসেরটা শেষ। এখন আমরা যদি ড্রাই বেসিসেরটা বের করি, দেখো তো ড্রাই বেসিসেরটা কি করব, ড্রাই বেসিস আমরা জাস্ট কি করব, জাস্ট এই ওয়াটারেরটাকে জিরো ধরে নিব, ওয়াটারটা জিরো ধরে এই দুইটা জাস্ট যোগ করব। তো ড্রাই বেসিস বলতে কি বোঝায়, ওয়াটার ছাড়া যেই গ্যাসগুলা থেকে ওটাই আমাদের ড্রাই বেসিস আসে টোটাল। তো এখন ড্রাই বেসিসে এন টোটাল কত আসে, এন টোটাল ইজ ইকুয়াল টু কি, এন অফ C3H8 প্লাস এন অফ C4H10, এই দুইটা যোগ করলে আমাদের কত আসে,
2.0766। তো আমি জাস্ট এখন কি করব, n অফ C3, সরি, তো এখন আমি কি করব, x অফ C3 এই সেটটা যদি বের করি আমার কত আসবে, উপরে 1.818 আর নিচে দিব 2.0766, এই জায়গায় আসবে 87.5, আর x C4H10 যেটা, এটা আসবে 12.5%। ঠিক আছে, পার্সেন্টে এরকম জাস্ট 100 দিয়ে গুণ দিয়ে দিছে আর কি। ঠিক আছে, তো এগুলো আরো 100 দিয়ে গুণ করে দিও। ঠিক আছে, তো এই ভ্যালুগুলোই আসবে। তো এটা হলো আমাদের ড্রাই বেসিস অ্যান্ড ওয়েট বেসিসের যে আমাদের 1 নম্বর কোয়েশ্চেনটা চাইছে ওটা। আচ্ছা, এবার হলো তোমার কি বলছে, দ্য রেশিও বের করতে বলছে। আচ্ছা, রেশিওটা যদি বের করো, দেখো তো তোমার টোটাল ড্রাই গ্যাসের ভর কতটুকু ছিল, এই যে সরি, মোল কতটুকু ছিল, 2.0766, এই যে এটা, এই যে এটা। আর ওয়াটারেরটা টোটাল কতটুকু ছিল, 0.278, এই যে এটা। এটা রেশিওটা জাস্ট আমার চাইছে। ঠিক আছে, তো এটা আরেকটা অ্যান্সার, বুঝতে পারছি। তো গেল, পরেরটা কি বলছে, ইফ 100 kg of this fuel is to be burned with 30% of excess air, what is the required air feed rate? ঠিক আছে, এয়ার ফিড রেটটা চাইছে আমার রিকোয়ার্ড। আচ্ছা, তো এখন আমি বি নাম্বারটা যাই। বি নাম্বারটা শুরু করার আগে আগে আমাদের রিয়াকশনটা লিখতে হবে, কি কি কম্পাউন্ড আছে ওই কম্পাউন্ডের অনুসারে আগে আমার রিয়াকশনটা লিখতে হবে। দেখো এই জায়গায় C3H8 আছে, তাই তো? আমি একবারে ডাইরেক্ট রিয়াকশনটা লিখে দিলাম, আমার খেয়াল ছিল আর কি। আর আরেকটা হবে, তো এই জায়গায় আসবে 13/2, এই জায়গায় আসবে কার্বন 4টা 4, আর এই জায়গায় আসবে 5। তো এইভাবে আগে আমার যে দুইটা হাইড্রোকার্বন আছে ওই দুইটা হাইড্রোকার্বন লিখবো। আমার কি বলছে, আমার আরেকটা ডাটা দেওয়া আছে, সেটা হলো 30% অফ এক্সেস এয়ার আমি ইউজ করছি। তার মানে এক্সেস এয়ারের ভ্যালুটা কত, 30%। আমার বলছে এন অফ ফিডটা বের করতে। ঠিক আছে, দেখো জাস্ট কি করছে, এই জায়গায় ধরো আমি এই হাইড্রোকার্বন মিক্সচারটা দিছি, হাইড্রোকার্বন মিক্সচারটা দিছি, এই জায়গায় আমি এয়ার দিছি। ঠিক আছে, আমার জাস্ট এক্সেস এয়ারের ভ্যালুটা চাইছে। এখন তোমার বলা আছে কি, এই জায়গায় আমরা যে ফিডটা দিছি এবং এই ফিডের ভ্যালুটা দেওয়া আছে কত, 100 kg অফ দিস ফুয়েল। তার মানে তোমার এই জায়গায় আমি লিখতে পারি বেসিস 100 kg পার আওয়ার ফুয়েল, এটা আমরা দিছি। এখন তোমার কাজ কি, আমি কি বলছি কেজি, এই জায়গায় তাহলে এই যে আগে দেখো C3H8 তাহলে কত আসবে, 80, তাই কি না? C4H10 কত আসবে, 15। আর পানিটা লেখা লাগবে না, কারণ পানিকে আমরা কোনো বার্ন করি না। যদি এলিমেন্টালি, সরি, পানিকে আমরা বার্ন করি না। যদি এলিমেন্টারি হাইড্রোজেন থাকতো তখন ওইটাকে আমরা অক্সিজেনের থ্রুতে বার্ন করে H2 যদি পাইতাম তাহলে আমরা ওইটা লিখতাম, আদারওয়াইজ লিখার দরকার নাই। তো দেখো তো, এত কেজি আমরা জানি, তাই তো? এখন কেজি যদি জানি, এটাকে কি করতে হবে, মোলে কনভার্ট করতে হবে, তাই তো? তো এখন যদি আমরা মোলে কনভার্ট করি, আমরা অলরেডি মোলে কনভার্ট করছি, NC3H8 এর যে ভ্যালু এটা আসে কত, দেখো তো কত আসে, 1.818, আর একটা আসে 0.2586। আচ্ছা, 1.818, আর NC4H10 এর ভ্যালু আসে 0.2586, এটা আসে না? আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, দেখো আমার ফিডে আমি এত মোল করে দিছিলাম, এটা কি মোলে না? আচ্ছা, এত মোল করে দিছিলাম, এখন আমার কি করতে হবে,
থিওরিটিক্যালি অক্সিজেনটা বের করতে হবে। ঠিক আছে? তুমি চাইলে এই জায়গায় কিলোমোলও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওই 1000 দ্বারা গুণ করে আর কি, কাহিনী একই। কিলোমোল কেজি দেওয়া, তো এই জায়গায় কিলোমোল পার আওয়ার হবে। কিলোমোল পার আওয়ার হবে। দেখো এই জায়গায় জাস্ট আমরা কি করছি, জাস্ট রেশিওটা এরকম করছি। 80 কেজি আছে, ঠিক আছে? আমরা লিখছি জাস্ট 44 কেজি ইজ ইকুয়াল টু 1 কিলোমোল। আমরা নর্মালি কি জানি, 1 মোল ইজ ইকুয়াল টু 44 গ্রাম, এটা জানি না তো। জাস্ট তুমি যদি কিলোমোল দিয়ে 1000 দ্বারা উভয় পক্ষে গুণ দাও, কাহিনী তো একই হচ্ছে। তাহলে তুমি এটাকে চাইলে 1.818 কিলোমোল পার আওয়ারও লিখতে পারো, অথবা মোল পার আওয়ারও লিখতে পারো, যাই লেখো। তখন এই জায়গায় আর কি গ্রাম থাকতো আর কি। তো যাই হোক, আমাদের এটা গেল। তো এই জায়গায় লেখার পর, আচ্ছা এই জায়গাগুলো তো কিলোমোল হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ? এই জায়গাগুলো কিলোমোল হবে, একটু খেয়াল রেখো। তো এই গেল। তো এখন আমাদের কি করতে হবে, এন অফ অক্সিজেন কি বের করতে হবে, আগে থিওরিটিক্যালি বের করতে হবে। থিওরিটিক্যালি অক্সিজেন আমার কতটুকু লাগবে, ধরো এই প্রথমটা যদি ইথেন, সরি এটা কি প্রোপেনের যদি জন্য যদি আমরা চিন্তা করি, 818 কিলোমোল এইচ পার আওয়ার প্রোপেন জন্য যদি চিন্তা করি, তাহলে এই জায়গার আমরা স্টোইকিওমেট্রিক রেশিও অনুসারে, যে স্টোইকিওমেট্রিক যে রেশিও, 1 মোল প্রোপেনের জন্য অক্সিজেন কতটুকু দরকার, 5 মোল। তাহলে আমরা এটা লিখতে পারি না, 1 কিলোমোল অক্সিজেন ইজ ইকুয়াল টু 5 কিলোমোল, সরি এটা 1 কিলোমোল প্রোপেন হবে, কিলোমোল অক্সিজেন। প্লাস লিখতে পারি না, প্লাস দিয়ে আমরা কি লিখবো, যেহেতু এই জায়গায় 2টা হাইড্রোকার্বন, তার মানে এই জায়গায় 2টা থিওরিটিক্যাল অক্সিজেন আমার হিসাব করতে হবে। ঠিক আছে? তো এই জায়গায় আমরা লিখতে পারি 0.2586 কিলোমোল C4H10 লিখলাম পার আওয়ার, ডিভাইডেড বাই আমার 1 মোল বিউটেন, স্টোয়াকিওমেট্রিক অনুসারে 1 মোল বিউটেন সমান সমান কত মোল অক্সিজেন দরকার, 6.5 মোল। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি 1 কিলোমোল বিউটেন ইজ ইকুয়াল টু 6.5 কিলোমোল অক্সিজেন। তাই তো? তো আমাদের যদি এই টোটাল আমরা যোগ করে, আমাদের আসবে 10.75 কিলোমোল অক্সিজেন পার আওয়ার দরকার, অ্যান অক্সিজেন থিওরিটিক্যাল। এখন এটাকে কি করব, জাস্ট অ্যান এয়ার থিওরিটিক্যালে যদি আমরা কনভার্ট করতে চাই, কি করব, আমরা জানি কি 1 কিলোমোল অক্সিজেন ইজ ইকুয়াল টু 4.76 কিলোমোল এয়ার। তো এই জায়গায় আমাদের যে ভ্যালুটা আসবে 4.76, 10.5, 50.17 এরকম একটা ভ্যালু আসবে, কিলোমোল এয়ার পার আওয়ার। এখন তোমার এক্সেসের ভ্যালুটা দেওয়া আছে, দেখো তো, 30% এক্সেস ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, এন ফিট। আর থিওরিটিক্যালের ভ্যালুটা তুমি জানো, 50.17, আর এই জায়গায় 50.17। তো এই জায়গায় যদি তুমি করো, আর এই জায়গায় 100%, তো এন ফিট কত আসবে, এন ফিট আসবে 66.5 কিলোমোল পার আওয়ার। তো এটা তোমার আরেকটা অ্যান্সার। এখন আরেকটা বলছে যে 75% যদি কম্বাস্টন হয় তাহলে ভ্যালু চেঞ্জ হবে কিনা। দ্য অ্যান্সার ইজ নো, 75% এটা নো, এর ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। দেখো থিওরিটিক্যাল অক্সিজেনের ভ্যালু কি কোনো সময় চেঞ্জ হবে? থিওরিটিক্যাল অক্সিজেনের ভ্যালু তো কখনোই চেঞ্জ হবে না, তাই না? কারণ এটা হলো এই পরিমাণ বার্ন করতে আমার কতটুকু দরকার, এটা সবসময় ইউনিভার্সাল আসবে।
যে ডাটা দেওয়া থাকবে ওই ডাটার রেসপেক্টে সবসময় ইউনিভার্সাল থাকবে। এই জায়গায় 75% কনভার্ট হোক কিংবা না হোক, থিওরিটিক্যাল অক্সিজেনের সাথে এর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? তো এই কোশ্চেনের সলভ এই পর্যন্তই। তোমরা আবার একটু দেখো যে কোন জায়গায় প্রবলেম হয়। তো আমরা আরেকটা প্রবলেম সলভ করবো এখন। এটা দেখো, এখন হলো আমরা এই প্রবলেমটা সলভ করব। এটা তোমাদের বইয়ের 4.69 এক্সারসাইজের ম্যাথ। তো এই ম্যাথটা কেউ যদি সলভ করতে পারে আর এই ম্যাথটা যদি কেউ বুঝে, তার কম্বাস্টন রিঅ্যাকশন সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। তো আমি বলবো যে এই ম্যাথটা তোমরা ভালো করে শিখো। ঠিক আছে? দেখো, আমরা শুরু করি কারণ এই ম্যাথটা করতে টাইম লাগবে। এ মিক্সচার অফ 75% মোল অফ প্রোপেন, তার মানে আমার প্রোপেন কত, মিক্সচার অফ 75% প্রোপেন অ্যান্ড 25% হাইড্রোজেন, ঠিক আছে, ইজ বার্ন উইথ 25% অফ এক্সেস এয়ার। ঠিক আছে, আমাদের অনেকগুলো ডাটা দেওয়া। তার মানে আমরা যদি আগে করি এক্সেস এয়ার যেহেতু বলছে, আগে আমরা শুরুতেই ডায়াগ্রামটা আঁকানো শুরু করে দেবো। হ্যাঁ, ধরো এটা একটা রিঅ্যাক্টর। ঠিক আছে, এটা একটা রিঅ্যাক্টর। এখন এই রিঅ্যাক্টরের মধ্যে আমাদের কি কি বলছে দেখো। প্রথমে 75% মোল প্রোপেন অ্যান্ড 25% মোল হাইড্রোজেন। আমার এই জায়গায় যে আমার ফিডটা দিব, এই ফিডটা যে দিব, এই ফিডে বলছে 0.75 মোল প্রোপেন, আর কি বলছে 0.25 মোল হাইড্রোজেন পার মোল, তাই তো? এখন এটাকে যদি আমরা বার্ন করাইতে চাই আমাদের কি করতে হবে? এয়ার ইনলেট হিসাবে দিতে হবে না? এয়ার যদি আমরা ইনলেট হিসাবে দেই, দেখো তো, এন ফিট এয়ার, এটা আমরা লিখলাম। ঠিক আছে, তো লেখার পর এয়ারের কম্পোজিশন আমি জানি 0.21 মোল অক্সিজেন পার মোল এয়ার আর 0.79 মোল নাইট্রোজেন পার মোল, এটা আমরা জানি, তাই কিনা? এবার হলো আমাদের কি কি উৎপন্ন হয়, কি কি ওই সাইডে আমাদের আউটলেটে পাই, এটা আমাদের হিসাব করতে হবে। দেখো, এই জায়গায় তোমার বলছে fractional conversion of 90% of propane and 85% of hydrogen are achieved। এটা মানে কি ডিফাইন করে? তুমি যে এই যে ইনলেটে, তুমি যে ইনলেটে এই যে প্রোপেন দিছো, এই যে হাইড্রোজেন দিছো, তার 90% কনভার্ট হবে আর এর 85% কনভার্ট হবে, মানে রিয়াকশনে এতটুকু কনভার্ট হবে। তার মানে রিয়াকশনটা কমপ্লিট রিয়াকশন হবে না। ঠিক আছে, কমপ্লিট রিয়াকশন হবে না মানে কি? এই যে আমরা যে ফিডটা দিছি, এই যে হাইড্রোকার্বনকে যে আমরা বার্ন করাচ্ছি, এই হাইড্রোকার্বন পুরোপুরি বার্ন হবে না। যদি হাইড্রোকার্বন পুরোপুরি বার্ন না হয়, তাহলে রিমেইনিং যে হাইড্রোকার্বন, সে কি করবে? আউটলেট দিয়ে বের হয়ে যাবে না? দেখো, আমার কি বলছে, 90% অফ প্রোপেন, ফ্র্যাকশনাল কনভার্সন অফ 90% অফ প্রোপেন। তো ফ্র্যাকশন 90% প্রোপেনের কনভার্সন হয়, বাকি 10% কি থাকে? তার মানে আমরা লিখতে পারি C3H8, 10% আনকনভার্টেড, লিখতে পারি কিনা? আর হাইড্রোজেন কতটুকু? 15% আনকনভার্টেড। আর হাইড্রোজেন কতটুকু? 15% আনকনভার্টেড থাকে। তো এখন এই জায়গায় তাহলে আমরা আউটলেটে কি কি পাবো? দেখো তো, আউটলেটে পাবো C3H8, এটা পাবো শিওর। হাইড্রোজেনও পাবো, এটা আমরা জানি। ঠিক আছে, আর কি কি পাবো দেখো তো? নাইট্রোজেন পাবো, কারণ নাইট্রোজেন রিঅ্যাকশনে কোনো প্রকার কোনো হেল্প করবে না। এবার বাকিগুলো আমরা পাবো কি পাবো না, এখন ওটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এখন দেখি, যেহেতু এই জায়গায় আমরা হাইড্রোকার্বনের ফুল রিঅ্যাকশন হয় নাই। ঠিক আছে, হাইড্রোকার্বনের ফুল যেহেতু রিঅ্যাকশন হয় নাই এবং আবার বলে দেওয়া আছে
25% অফ এক্সেস এয়ার দিছি। তার মানে এক্সেস এয়ার দেওয়া মানে কি তার অক্সিজেনও কি আমরা বেশি পরিমাণ দিছি। এই জায়গায় যদি কোনো এক্সেস এয়ার না দিতাম তাহলে কি এই জায়গায় কোনো আউটলেটে কোনো অক্সিজেন আসতো? দ্য অ্যান্সার ইজ নো। কেন? কারণ 25% এক্সেস এয়ার দেওয়া মানে কি আমাদের এয়ার যেহেতু বেশি দিছি ওই জায়গায় অটোমেটিকলি অক্সিজেনের পরিমাণও বেশি দেওয়া আছে। কারণ আমার অক্সিজেনটা এয়ারের মধ্যে এক্সিস্ট করে। তার মানে এই জায়গায় অক্সিজেনও চলে আসবে কিছু। এবং এবার আমরা দেখব যে আর কি, কি উৎপন্ন হইতে পারে। দেখো, আমরা যদি রিঅ্যাকশনটা লিখি, যেহেতু আমরা হাইড্রোজেনও দিচ্ছি তার মানে কি হাইড্রোজেনও অক্সিজেনের উপস্থিতিতে পুড়ে আমার H2 উৎপন্ন করবে। তো এই ৩ টা রিঅ্যাকশন আমরা জানি। ঠিক আছে? এবার আমরা কিভাবে বুঝলাম যে এই জায়গায় কার্বন মনোক্সাইডও প্রডিউস হবে? দেখো, এই জায়গায় তোমার কোয়েশ্চেনে একটা ডাটা দেওয়া আছে। অফ অফ দ্য প্রোপেন দ্যাট রিঅ্যাক্টস মানে এই যে প্রোপেন যেগুলো রিঅ্যাক্ট করে the 95% react to form carbon dioxide and the balance react to form carbon monoxide। তার মানে আমরা বুঝছি এই জায়গায় পার্শিয়াল কম্বাস্টনও হবে। তার মানে এই জায়গায় আমাদের আর কি কি আসবে? N অফ কার্বন ডাইঅক্সাইড আসবে, N অফ কি আসবে? কার্বন মনোক্সাইড আসবে, একই সাথে পানিও আসবে, তাই তো? আচ্ছা, এখন আমাদের যেহেতু বলছে যে আমাদের কি করতে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন মনোক্সাইড ইন দ্য স্ট্যাক গ্যাস। কার্বন মনোক্সাইডে স্ট্যাক গ্যাসে কি পরিমাণ কার্বন মনোক্সাইড আছে সেটা বের করতে বলছে কম্পোজিশন আকারে। ঠিক আছে? তো এখন আমাদের কি পুরো জিনিসটাকে সলভ করতে হবে। ঠিক আছে? তো সলভ করার আগে আমি আগে ধরে নেই বেসিস। বেসিস আমি ধরে নেই 100 মোল ফুয়েল। তার মানে এই জায়গার ভ্যালুটা কত? 100 মোল ফুয়েল আমরা দিলাম। আচ্ছা, এই 100 মোল ফুয়েলের মধ্যে 75 মোল হলো প্রোপেন অ্যান্ড 25 মোল হলো ওয়াটার। ঠিক আছে? আচ্ছা, এবার এটা যদি হয় আমরা এই ভ্যালুটা, এই যে দেখো আমরা এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আমরা পায়ে যাব কিভাবে? এই যে একটা যে আমাদের ডাটা দেওয়া আছে না 10% আনকনভার্টেড, কি বলছে? দ্য ফ্র্যাকশনাল কনভার্সন অফ 90% অফ দ্য প্রোপেন অ্যান্ড 85% হাইড্রোজেন আর অ্যাচিভ। তার মানে কি 10% আনকনভার্টেড থাকে, তার মানে N অফ C3H8। আউটলেটে কতটুকু আসবে? আউটলেটে আসবে আমার ইনলেটে যতটুকু ছিল, ইনলেটে এতটুকু ছিল না প্রোপেন, এর 10% কি আনকনভার্টেড না? তার মানে N C3H8 এর ভ্যালু কত? 7.5 মোল। তার মানে এই ভ্যালুটা 7.5 মোল, তাই তো? আচ্ছা, সিমিলারলি যদি আমরা হাইড্রোজেনেরটা চিন্তা করি, হাইড্রোজেন আমাদের কত ছিল ইনলেটে? 25। এবং বলছে এই 25 এর 85% কনভার্ট হয়ে গেছে, তার মানে আনকনভার্টেড কতটুকু? 0.15। এবং এটাই কি আমার আউটলেট দিয়ে বের হয়ে আসবে না? তো এই ভ্যালুটা আসবে 3.75। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা ডাটাও বের করে রাখি। ঠিক আছে? তার মানে এটা যদি আনকনভার্টেড হয়, এটা যদি আনকনভার্টেড হয় তাহলে কনভার্টেড কতটুকু? দেখো, প্রোপেন প্রোপেন কতটুকু কনভার্টেড হয়েছে? 75 থেকে 7.5 বিয়োগ করলে যতটুকু থাকে ওইটাই কি তার কনভার্ট হয়েছে না? সেটা কত? 67.5 মোল প্রোপেন কনভার্টেড ইনটু দ্য রিঅ্যাকশন। ঠিক আছে?
তো দেখো আমাদের অনেকগুলা ডাটা আমরা পাইছি। এখন হলো আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে আগাবো আর কি। আরেকটা জিনিস দেখো, এবার আমরা থিওরিটিক্যাল অক্সিজেনটাকে হিসাব করি। এন অফ অক্সিজেন থিওরিটিক্যালি কতটুকু দরকার সেটাকে আমাদের চিন্তা করতে হবে। দেখো আমাদের প্রোপেন কতটুকু ছিল, 75 মোল, তাই না? তার মানে আমরা আগে লিখি 75 মোল প্রোপেন। একে পুরোপুরি কনভার্ট করতে আমার কতটুকু অক্সিজেন দরকার, 5 মোল। এবার আসি কথায় ভাই, আমরা কি এটা লিখবো, এটার থিওরিটিক্যাল অক্সিজেন হিসাব করব? দ্য অ্যান্সার ইজ নো। কেন? কারণ এই জায়গায় পার্শিয়াল রিঅ্যাকশন হচ্ছে, সরি পার্শিয়াল কম্বাস্টন হচ্ছে। পার্শিয়াল কম্বাস্টন হলে আমরা ওর অক্সিজেন বা থিওরিটিক্যাল অক্সিজেন আমরা হিসাব করি না। তো এই জন্য আমরা এটা লিখবো না। আমরা কিন্তু আমাদের হাইড্রোজেন কিন্তু কমপ্লিট কম্বাস্টন হয়েছে, তাই তো? তো আমরা হাইড্রোজেনেরটা লিখবো। দেখো আমাদের হাইড্রোজেন কতটুকু ছিল, 25 মোল ফুয়েলের মধ্যে, তাই তো? ফুয়েলের মধ্যে হাইড্রোজেন ছিল 25 মোল। এখন এই 25 মোল যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের 1 মোল হাইড্রোজেনকে পোড়াইতে কি পরিমাণ অক্সিজেন দরকার, হাফ। 1 মোল হাইড্রোজেন ইকুয়াল টু 0.5 মোল অক্সিজেন। তো এই জায়গায় যে ভ্যালুটা আসবে, এই জায়গার ভ্যালুটা আসবে টোটাল 387.5 মোল অক্সিজেন। বুঝতে পারছি কিভাবে করছি? এন অফ এয়ার, তাহলে এয়ার থিওরিটিক্যালি কতটুকু লাগবে, জাস্ট এটার সাথে থ্রি, সরি 3875 এর সাথে জাস্ট কি 4.76 গুণ করে দিলে আমরা থিওরিটিক্যাল এয়ারটা পাওয়া যাব না? সেটা কত আসবে, 1844.5 মোল এয়ার, তাই তো? এবং এটা থিওরিটিক্যালি। এবং আমাদের একটা ডাটা দেওয়া ছিল, সেটা কত, 25% অফ এক্সেস এয়ার। তার মানে কি আমরা ফিডের ভ্যালুটা এখন পাওয়া যাব। দেখো তো কিভাবে, দেখো 0.25 অফ এক্সেস এয়ার ইজ ইকুয়াল টু এন অফ ফিড অফ এয়ার ইজ ইকুয়াল টু, সরি মাইনাস, থিওরিটিক্যালি কতটুকু পাইছি, 1844.5, আর এই জায়গায় কতটুকু পাইছি, 1844.5। তো এটাকে আমরা জাস্ট এন অফ এয়ারটা পাই যাব না, কত আসবে, 2306 মোল এয়ার। ঠিক আছে, এই যে দেখো আমাদের এখন অনেক ক্যালকুলেশন ইজি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এই ভ্যালুটা যেহেতু আমরা পাই গেছি 2306 পয়েন্ট, আচ্ছা এটা মোল আর এয়ার, মোল এয়ার, হ্যাঁ। এখন যদি আমরা এটা পাই যাই, এখন আমরা নাইট্রোজেনটা খুব ইজিলি হিসাব করে ফেলতে পারবো না? দেখো তো নাইট্রোজেনটা কত আসবে, 2306 ইন্টু 0.79, এই ভ্যালুটা আসবে 1822 মোল নাইট্রোজেন। কেন? কারণ হলো নাইট্রোজেন তো রিয়াকশনে কোনো ধরনের কোনো কন্ট্রিবিউট করতেছে না, তার মানে আমরা ইজিলি নাইট্রোজেনটা পেয়ে যাচ্ছি। আই হোপ যে বুঝতে পারছি এটা। ঠিক আছে, এবার আমাদের এই চারটার ভ্যালু বের করতে হবে। দেখো এই চারটার ভ্যালু বের করবো কিভাবে, আমাদের আরো কিছু ডাটা দেওয়া ছিল। দেখো, অফ দ্য প্রোপেন দ্যাট রিয়েক্টস, আচ্ছা 95% রিয়েক্ট টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দ্য ব্যালেন্স রিয়েক্ট টু ফর্ম কার্বন মনোক্সাইড। এই লাইনটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আমার কি বলছে, আমাদের একদম বাংলায় লিখবে এখন, যে পরিমাণ প্রোপেন রিয়েক্ট করেছে তার 95% কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে সাহায্য করে। ভাই আমার লেখা খুবই খারাপ, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সাহায্য করে তার মানে কি, দেখো
কার্বন ডাইঅক্সাইড, সরি, এই যে কার্বন ডাইঅক্সাইড যে উৎপন্ন হয়েছে কার থেকে? প্রোপেন থেকে। এবং আমরা বের করছিলাম আমাদের কি পরিমাণ প্রোপেন রিঅ্যাক্ট করে, মানে কনভার্টেড হয় মানে তো রিঅ্যাক্ট করা, তাই না? রিঅ্যাকশনে পার্টিসিপেট করা। দেখো তো আমার রিঅ্যাকশনে পার্টিসিপেট করছিল কত মোল? 67.5 মোল না? এটা আমরা কোত্থেকে পাইছিলাম? দেখো আমার ইনিশিয়ালি দেওয়া ছিল 75 মোল, আমাদের আনকনভার্টেড ছিল 7.5 মোল, তো এটা বিয়োগ করলে 67.5 মোল C3H8 রিঅ্যাক্ট করে। এবং এই যে রিঅ্যাক্ট করছে না, এর 95%, এই যে রিঅ্যাক্ট করছে এর 95% কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে সাহায্য করে। এবং এই রিঅ্যাক্ট করার বাকি 5% যেটা, সেটা কার্বন মনোক্সাইড তৈরি করতে সাহায্য করে। তো দেখো এখন এই জিনিসটা এখন আমার বুঝতে হবে। দেখো কিভাবে করবো, আমার ডাটা কি দেওয়া আছে? 95% react to form কি? কার্বন ডাইঅক্সাইড না? এটাই কি না? তো এখন কার্বন ডাইঅক্সাইড 95% রিঅ্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড ফর্ম হতে, তার মানে আমার 95% অফ প্রোপেন, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখো, 95% অফ প্রোপেন রিঅ্যাক্ট টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা যদি চিন্তা করি, দেখো তো এন অফ কার্বন ডাইঅক্সাইড তাহলে কতটুকু উৎপন্ন হয়েছে সেটা আমরা বের করি। দেখো আমার প্রোপেন রিঅ্যাক্ট করছে কতটুকু? 67.5 মোল প্রোপেন রিঅ্যাক্ট করছে। এর 95% রিঅ্যাক্ট করছে আমার কি উৎপন্ন করতে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখন আমরা স্টোয়াকিওমেট্রি অনুসারে কি লিখবো দেখো তো? কোথায় ছিল এই যে রিঅ্যাকশনটা, কোথায় ছিল? এই যে দেখো 1 মোল প্রোপেন রিঅ্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করো কত? 3 মোল, তাই তো? তাহলে আমরা জিনিসটা লিখবো 1 মোল প্রোপেন রিঅ্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড করে 3 মোল কার্বন ডাইঅক্সাইড। দেখো এই জিনিসটা না একটু ঐকিকভাবে বুঝাই, হ্যাঁ? ধরো তোমার 1 মোল C3H8 is equivalent to 3 মোল অফ কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ? এখন তোমার বলছে আমার এই যে প্রোপেন, তার মানে এখন প্রোপেন কতটুকু রিঅ্যাক্ট করছে? 67.5, এতটুকু রিঅ্যাক্ট করছে, ঠিক আছে, রিঅ্যাক্ট করছে এতটুকু, বাট তার কত পার্সেন্ট? 95% শুধু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে সাহায্য করে। তাহলে আমরা জাস্ট কি করবো এই জায়গায় বলো তো? 3 লিখবো, 67.5 ইন্টু 0.95, আর 1 লিখবো, এটা এরকম না? তো জিনিসটা এরকমই আর কি, ঠিক আছে? তোমার যে প্রোপেনটার 95% কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে সাহায্য করে, এবং বাকি যে 5%, ওই 5% আমার কার্বন মনোক্সাইড উৎপন্ন করতে সাহায্য করে, ঠিক আছে? তো আই হোপ যে বুঝতে পারছো, অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু মেনলি প্যাচ খাওয়ার মতো, ঠিক আছে? আমাদের আরেকটা ডাটা কি দেওয়া ছিল? 5% রিঅ্যাক্ট টু ফর কার্বন মনোক্সাইড। এবার দেখো এই জায়গায় কি করছে? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড কি বলছে আগে আমার দেখতে হবে কতটুকু রিঅ্যাক্ট করছে প্রোপেন, এবং রিঅ্যাক্টের 0.05% আমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে সাহায্য, কার্বন মনোক্সাইড উৎপন্ন করতে সাহায্য করছে, এবং স্টয়কিওমেট্রিক অনুসারে আমার 1 মোল প্রোপেন থেকে আমার কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় 3 মোল, সেম জিনিসই, তাই তো? তাহলে আমরা এই জায়গায় জাস্ট 3 দিয়ে গুণ দিয়ে দিব না? 1 মোল প্রোপেন, তাহলে কত আসবে এটা? 10.1 মোল কার্বন মনোক্সাইড, ঠিক আছে? তো দেখো আমাদের দুইটা ভ্যালু পাই গেছে, একটা হলো 192.5 আর একটা 10.1। 192.5 আর একটা 10.1। এখন তোমার কাজ অনেকটাই ইজি হয়ে গেছে।
ঠিক আছে? তুমি জাস্ট এইটা বের করবা আর এটা বের করবা, তোমার ম্যাথ চলে আসবে। এখন তোমরা এই টাইপের ম্যাথ করার সময় এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, কতটুকু রিঅ্যাক্ট করে এবং স্টয়কিওমেট্রিক অনুসারে তার কতটুকু রিঅ্যাক্ট করে উৎপন্ন হওয়া পসিবল। ঠিক আছে, তোমরা এতটুকু যদি ভালো করে বুঝতে পারো, তোমাদের এই ম্যাথে আর কোনো প্রবলেম নেই। এই জন্যই বলছি যে এই ম্যাথটা যারা ভালো মতো পারবে, এই অধ্যায়ের কম্বাস্টন রিলেটেড প্রবলেম আর হবে না। আচ্ছা, এবার আমাদের কি কি করতে হবে? অক্সিজেন আর ওয়াটারের যে ব্যালেন্স আছে জাস্ট ওইটা বের করতে হবে, তাই তো? এখন যদি আমরা হাইড্রোজেন ব্যালেন্স করি, জাস্ট হাইড্রোজেন ব্যালেন্স করবো, অ্যাটমিক হাইড্রোজেন ব্যালেন্স করবো। দেখো, অ্যাটমিক হাইড্রোজেন ব্যালেন্স করলে প্রথম আমরা লিখবো 75 মোল প্রোপেন ছিল। ওই 75 মোল প্রোপেনে আমার হাইড্রোজেন কতটুকু ছিল? 8টা। ঠিক আছে, এবং 25 কি ছিল? হাইড্রোজেন ছিল। আর ওই জায়গায় হাইড্রোজেন ছিল 2টা। এই যে এই জায়গা থেকে আমরা লিখছি, দেখো, এই যে এই জায়গা থেকে লিখছি, আমরা এই জায়গায় লিখছি 75 ইন্টু 8টা হাইড্রোজেন, 25 ইন্টু 2টা হাইড্রোজেন। ঠিক আছে, তো সেম ভাবে এই আউটলেটেরটাও আমরা লিখবো আবার। তো আউটলেটে হাইড্রোজেন আছে কোন কোন জায়গায়? হাইড্রোজেন আছে প্রোপেনে, ওই যে যেটা আমার আনরিয়েক্টেড অবস্থায় বের হয়েছে, ওই জায়গায় 8টা, প্লাস 3.75 ইন্টু 2 লিখতে পারি। এবং আমরা কি লিখতে পারবো? এন অফ H2O না, ইন্টু 2। তো এই জায়গা থেকে আমরা জাস্ট ওয়াটারেরটা বের করে ফেলতে পারবো। ওয়াটারেরটা আসবে হলো 291 মোল H2। সেম ভাবে জাস্ট অক্সিজেন ব্যালেন্স করবা। অক্সিজেন ব্যালেন্স করলে তোমার এই জায়গায় আসবে 141.3 মোল অক্সিজেন। ঠিক আছে, এটা আসবে। আই হোপ যে বুঝতে পারছি। আমাদের এখন জাস্ট কি কি লিখতে হবে? দেখো, আমরা জাস্ট এই যে এই দুইটা ভ্যালু জানি না অক্সিজেনেরটা কত? 141.3 মোল। আর ওয়াটারেরটা কত ছিল? 291 মোল। ঠিক আছে, তো এখন আমার কি বলছে? জাস্ট কার্বন মনোক্সাইডের পিপিএম এ বের করতে। এখন কার্বন মনোক্সাইড যদি পিপিএম এ বের করতে চাও, দেখো তো কি লিখবা? 10.1 লিখবা, আর হলো এই সবগুলোর যোগফল লিখবা। এই যে যতগুলো আউটলেটের কম্পোজিশনে সবগুলোর যোগফল লিখবা, সবগুলোর যোগফল আসবে 2468 ইন্টু 10⁶, যেহেতু পিপিএম এ বলছে 10⁶ দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, তো এই যে অ্যান্সারটা আসবে, এটাই হলো তোমার পিপিএম এর অ্যান্সার। তো তোমরা যদি এই ম্যাথটা ভালো করে পারো ভাই, তোমাদের কম্বাস্টন রিলেটেড আর কোনো প্রবলেম হবে না। আমি আবার বলতেছি, এই টাইপের একটা ম্যাথ আছে তোমাদের এক্সাম্পলে। ঠিক আছে, খুব সম্ভবত 4.83, খুব সম্ভবত, আমি শিওর না, তাও দেখো যে এই টাইপের ম্যাথ এই একটাই আছে তোমাদের বই। ঠিক আছে, তো তোমাদের জাস্ট বুঝতে হবে কতটুকু রিয়্যাক্ট করে। ঠিক আছে, কতটুকু রিয়্যাক্ট করে এবং কোন উপাদানের সাপেক্ষে এটা রিয়্যাক্ট করতেছে। ঠিক আছে, কোন কম্পাউন্ডের সাপেক্ষে এটা রিয়্যাক্ট করতেছে, এবং তার স্টয়কিওমেট্রিক অনুসারে জাস্ট ব্যালেন্সটা করতে হবে। তো এতটুকু করতে পারলে তোমরা ম্যাথটা খুব ইজিলি সলভ করতে পারবা। আই রিপিট, এই জায়গায় মনে হয় ম্যাটেরিয়াল ব্যালেন্স শেষ করে দিব, জাস্ট পার্ট রিলেটেড ম্যাথগুলো বাকি। তো তোমরা ভালো করে ট্রাই করো। থ্যাংক ইউ।